আর সামনের মাসে গরমের ছুটি পড়ে যাচ্ছে, আমাদের চলছে ওখানে ঘোরার প্ল্যানিং। পায়ের তলায় তো সর্ষে লাগিয়েই রেখেছে। পায়ের তলায় আমার সর্ষে সারা জীবন। আর অবভিয়াসলি তুমি পাহাড় ছাড়া তো যাবে না, দেখি কোন পাহাড়ে নিয়ে যাই এবার। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর পজিটিভ আছো। আমিও খুব ভালো আছি। আর এই কটা দিন ধরে জানো তো মর্নিং ওয়াক যাচ্ছি না, এমনিতেই এত গরম, তার মধ্যে ডোডোর কলেজ থাকে তো হেঁটে আসার পর ভীষণ কষ্ট হয়। আর যেহেতু আজকে মর্নিং ওয়াক যাইনি, সেই কারণে এই সমস্ত কাজ নিয়ে পড়েছি। জানো তো বাড়িতে এত ঝুল হয়েছে আর এত ধুলো, সময় হয় না তো সেভাবে। এখন আর আমার সেরকম হেল্পিং হ্যান্ড নেই, মানে আমাদের ঘর মোছা বাসন মাজার লোক আছে, রান্নাঘরে সেরকম কেউ নেই। আর যেহেতু পুরোটাই সামলাতে হয় রান্নাঘরের কাজ, সময় হয় না। আর আজকে যেহেতু ডোডোর কলেজ ছুটি, সেই কারণে এই সমস্ত কাজ নিয়ে পড়েছি সকাল সকাল। গপুও আছে আমার সাথে সাথে। আর এই দেখো এই সাইডটা কি সুন্দর হয়ে গেছে আমাদের করা। আমাদের এত বড় বাড়িঘর না, একা একা হয় না এই সমস্ত করে। গপু আবার যাবে বাজারে, উপরটা মোটামুটি হয়ে গেছে, এখন চলে এসেছি নিচে। আর আমাদের এই এসির উপরে এত ধুলো পড়েছে, গপু সেই কারণে চেয়ার নিয়ে একেবারে বিছানায় উঠে করছে। আর পাশেই মিমো শোয়া, তো আমি সমানে বলে যাচ্ছি, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে মিমো ঘুমোচ্ছে চেয়ার নিয়ে, বাই চান্স যদি উল্টে যায় তাহলে তো পুরো মিমোর গায়ের উপরে। যাই হোক, গপু আবার একটু সাইড করে দিল। আর মিমোর ঘুম ভেঙে যাচ্ছে তো সমানে হাত পা ছোড়াছুড়ি করছে, জানো তো। এই যে বাবু মেজাজে ঘুমোচ্ছে। যাই হোক, লক্ষ্মী চলে আসবে। এখন তো নূপুর নেই, জানো তো, নূপুর আমার বাড়ির কাজ ছেড়ে দিয়েছে। প্রায় 13টা বছর নূপুর আমার বাড়িতে কাজ করেছে। এখন নতুন এসছে নূপুরের জায়গায় একজন লক্ষ্মী। এই দেখো এই দিকটাও কিন্তু আমাদের হয়ে গেছে, আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। যাই হোক, লক্ষ্মী চলে আসবে বলে আরও তাড়াহুড়ো করছি। আর এইখানে দেখো ঘুমের ডিস্টার্ব বাবুর, সেই কারণে হাত পা ছোড়াছুড়ি করছে। আর লক্ষ্মী চলে আসবে বলে তাড়াহুড়ো করছি, তাহলে পুরোটা ঝাড়া হয়ে গেলে পরে ও পুরোটা একেবারে ঝাড় দিয়ে মুছে চলে যেতে পারবে। যাই হোক, এইটুক হয়ে গেলে পরে সোজা চলে যাব স্নানে, কেন স্নান করে তারপরে সোজা যাব রান্নাঘরে। এত ধুলোবালি তো। এই যে কথা বলতে বলতে দেখো লক্ষ্মীও চলে এসেছে, মোটামুটি হয়েই গেল আমাদের কাজ। আজ্ঞা ওঠো, বেড কাভার টেড কাভার সব পা দিয়ে গুটিয়ে নিয়েছে, গুটিয়ে এক জায়গায় করে নিয়ে ঘুমোচ্ছে। ওঠো ওঠো, উঠো পারো বাবা, পাগলু ওঠো। মিমোর পড়া আছে, যাবে সেই বেহালায়, সেই কারণেই আরও তাড়াহুড়ো করছি। আর এই যে লক্ষ্মী, আমাদের বাড়িতে নূপুর তো 13 বছর কাজ করেছে, কিন্তু নূপুরের এত বেশি কাজ হয়ে গেছে না, জানো তো, নূপুরই ওকে ঠিক করে দিয়েছে। এখন 8:30 মতো বাজছে, ঝটপট স্নান পুজোটা আগে করে নিয়েছি, জানো তো, কেন এত ধুলো এত নোংরা তো। এখন সবার আগে ব্রেকফাস্ট হবে, রান্নাও শুরু হয়ে যাবে। তার মধ্যে সবজি কিছু ছিল না, গপু এই কিছুক্ষণ আগে একটু সবজিও নিয়ে এলো। এই যে এখানে সুন্দর চা বসে গেছে, আজকে দুধ চা করছি। এখানে কুকারে ডিম সিদ্ধ বসে গেছে। আর আজকে গপু সকাল সকাল কাজ সেরে সকাল সকাল বাজারও হয়ে গেছে। এখানে সুন্দর পাউরুটি শাকা চলছে। তার মধ্যে আজকে আবার মিমোর পড়া আছে, জানো তো, একবার দিয়ে আসতে হবে মিমোকে, তারপর আবার নিয়েও আসতে হবে 1.5 ঘন্টা পর। আমি দিয়ে আসবো, ডোডোকে না হয় পাঠাবো আনতে। এই যে আমার কাকাও এসে গেছে। কিরে টিফিন খাবি কখন? এই যে টিফিন নিয়ে একেবারে নিচে চলে এসেছি। উপরে এত গরম লাগছে না, নিচে চলে এসেছি। আর চানের পরে আবার মাথায় একটু তেল দিয়েছি ভালো করে, ভীষণ গরম লাগছে। আজকে আমাদের আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে, টক ডাল হবে গরমের জন্য, আর ডালের সাথে খাওয়ার জন্য মাছ ভাজা হবে, কাতলা মাছ ভাজা হবে। আর এখানে সুন্দর রান্নাবান্না শুরু হয়ে গেছে। একটু পেঁয়াজ ফোড়ন দিচ্ছি, জানো তো, কেন ডোডো আবার গন্ধ পাবে নাহলে চিংড়ি মাছের। আর এখানে টক ডাল হয়ে গেছে, একদম পাকা টমেটো দিয়ে আর তেঁতুল দিয়ে টক ডাল করা হয়েছে। এখানে সবজিও একেবারে কাটা ধোয়া রেডি, চিংড়ি মাছ ভাজা রেডি। আর এখানে কুকারে একেবারে আমার ভাতও রেডি। ঝটপট করছি, জানো তো, নাহলে দেরি হয়ে যাবে। আজকে এত তাড়াহুড়ো করে কাজ করছি মিমোকে দিয়ে আসবো বলে, কিন্তু শেষ মুহূর্তে গপু বলছে গপু দিয়ে আসবে। ও একটু দেরি করে অফিস যাবে আজকে, সেই কারণে ও মিমোকে দিয়ে আসবে, আমাকে আর যেতে হবে না। এই জানলে আমি একটু দেরি করে শুরু করতে পারতাম। এই যে সুন্দর চিংড়ি মাছের তরকারি একেবারে কমপ্লিট। আজকে একটু ঝোল রাখবো। এই যে সবার লাস্টে আগের দিন যে ভাজা মশলাটা করেছিলাম এটা একটু দিয়ে দেবো অল্প করে। তৈরি হসনি তাড়াতাড়ি, ব্যাগ গোছানো বাড়িতে থাকবো না, বলে যুদ্ধ শুরু। যুদ্ধ করতে আমার অসুবিধা নেই। একজন এখনো ঘুমিয়ে আছে, কোথাও একসঙ্গে বসবো, চা খাবো, একটু আড্ডা মারবো, আড্ডাটাই গেছে। টাটা। আজকে ডোডোর দিতে যাওয়ার কথা ছিল, জানো তো, বিমোকে। এবার অনেকটা রাত পর্যন্ত বাবু কম্পিউটারে কাজ করেছে, এবার সকালবেলা ঘুমে চোখ খুলতেই পারছে না, ডোডো এখনও ওঠেনি। এবার ডোডো আমাকে বলছে, মা বাবিকে বলো একটু দিয়ে আসতে ভাইকে, আমি বরঞ্চ নিয়ে আসবো ছুটির পরে। তো সেই কারণে গপু নিয়ে যাচ্ছে, ডোডো গিয়ে নিয়ে আসবে। আজকে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে ছুটছে। টাটা। আজকে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করে যাও।
আজকে সকাল থেকে প্রচুর হাওয়া দিচ্ছে জানো তো, কিন্তু তার মধ্যে এত গরম না, ভীষণ ঘাম হচ্ছে, একদম জ্বালা পোড়া করছে যেন গরমে। আমার রান্না বান্না হয়ে গেছে, আবার একবার স্নান করে নিলাম জানো তো, গরমে আর থাকতে পারছি না। সকালে তেল দিয়েছি তো, তেল দেওয়ার জন্য বোধহয় আরও বেশি গরম লাগছে, আবার একটু শ্যাম্পু করে নিলাম। এই দেখো বাইরের ওয়েদার, আজকে কিন্তু সেভাবে রোদ ওঠেনি, আজকে মেঘলা, প্রচুর হাওয়াও দিচ্ছে, কিন্তু গরমটা যেন নেওয়া যাচ্ছে না, এত গুমোট গরম। সকালবেলা এগুলোতে ভর্তি করে জল দেওয়া হয়েছিল, সব মাটি দেখো শুকিয়ে খটখটে হয়ে গেছে। এই যে চলেও এসেছে আস্তে আস্তে। এখন 2টোর মতো বাজছে, খেয়ে নেব। এত গরমে না জানো তো খাওয়ারও যেন ইচ্ছে নেই, তার মধ্যে এত গরমে আগামীকাল আমাদের একটা নেমন্তন্ন আছে, একটা জন্মদিনের নেমন্তন্ন, যেতে হবে সেই হাতিবাগান। হাতিবাগানে আমাদের যে বান্ধবী থাকে, ওর মেয়ের কালকে জন্মদিন। আমার ডোডোর থেকে 3 দিনের ছোট। ডোডোর এই জাস্ট জন্মদিন গেল 19 তারিখ, আর ওর জন্মদিন হচ্ছে তোমার 22 তারিখ এই মাসের। ওখানেই কালকে যাবো, কিন্তু এত গরম, প্রতিবারই এই ডোডোর জন্মদিনের সময় বিশাল গরম থাকে। এখন খেয়ে নেব। আর পাশের বাড়ির বৌদি আম দিয়েছে দেখো, এই আমটা আমাদের উঠোনে এসে পড়েছে, এটা কালকে ডালে খাওয়া হবে। আর এই দেখো এই গাছটায় কত আম হয়েছে জানো, সব বোধহয় দেখাতেও পারছি না, গাছের পাতার মধ্যে ঢুকে আছে, কত বড় বড় আম। একটু হাওয়া দেয় আর সব ঝরে ঝরে পড়ে নিচে, আমাদের উঠোনেও পড়ে, কখনো বৌদি নেয়, কখনো আমাদেরও দেয়। খেতে চলো খেতে চলো। ভাত বেড়ে বসে আছে, আমাদের মিমোর পাত্তা নেই, মিমো নিচে বসে আছে, রোদ থেকে এসছে তো টায়ার্ড হয়ে পড়েছে। আবার গেলাম মিমোকে ডাকতে। আচ্ছা, কাঁচা আমের শরবত কে কে ভালোবাসো খেতে, আজকে কিন্তু আমাদের বাড়িতে হয়েছে। এই গরমে একটা স্বাস্থ্যকর পানীয়। কাঁচা আমটাকে কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি একটু নুন দিয়ে, তারপরে চিনি দিয়ে ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি। এর মধ্যে ইচ্ছে করলে একটা ভাজা মশলাও দেওয়া যায়, কিন্তু আমি ভাজা মশলা দিলাম না, কেন শরীরের জন্য খাওয়া তো, সে কারণে ভাজা মশলা দিলাম না। তখন ডোডো মিমোকে 1 গ্লাস দেবো, আমিও খাবো। এটা যেন একটা শান্তি জানো তো, এই গরমে চাটনির থেকে এটা বেশি ভালো লাগে খেতে। না, কাঁচা আমের শরবত কি আরাম। কেমন, ভালো ভালো, ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত। আর সামনের মাসে মিমো ডোডোর সব গরমের ছুটি পড়ে যাচ্ছে, আমাদের চলছে ওখানে ঘোরার প্ল্যানিং। গরমের ছুটি তো কোথায় যাব, তাই চলছে প্ল্যানিং এখন। পায়ের তলায় তো সর্ষে লাগিয়েই রেখেছে। পায়ের তলায় আমার সর্ষে সারা জীবন। এখন থেকে প্ল্যান না করলে আর প্ল্যানও যাবে না, আগে থেকে সব ঠিক করতে হবে কোথায় যাবে না যাবে। আর অবভিয়াসলি তুমি পাহাড় ছাড়া তো যাবে না, গরমের ছুটিতে পাহাড়েই পাহাড়ে। হ্যাঁ, আর কোথায় যাওয়া যাবে। দেখি কোন পাহাড়ে নিয়ে যাই এবার। মে মাসে 23 তারিখে মিমোর গরমের ছুটি পড়ে যাচ্ছে, আর জুন মাসে 16 তারিখে গিয়ে মিমোর স্কুল খুলছে, আর ডোডোর মে মাসের 29 তারিখে লাস্ট কলেজ হয়ে ডোডো ছুটি পড়ে যাচ্ছে। ওই 10 থেকে 12 দিনের মতো ছুটি। এর মধ্যে আমাদের দিন ঠিক করতে হবে কোথায় যাবো জানো তো। মোটামুটি 3টে জায়গা আমাদের প্ল্যানিং এ আছে। অবশ্যই পাহাড়, যেহেতু গরমের ছুটিতে যাচ্ছি, তার মধ্যে তোমার নেপাল আছে, স্পিতি ভ্যালি আছে, আর তোমার লে লাদাখ আছে। এবার লে লাদাখ করতে গেলে আমাদের মোটামুটি 12 থেকে 13 দিনের একটা ট্যুর, আর স্পিতি ভ্যালিও তাই 12 থেকে 13, ওই 15 দিনের মতো একটা ট্যুর। কিন্তু একমাত্র নেপাল করলে ওটা 7 দিনে হয়ে যাবে, কেন ডোডো মিমোর দুজনের ছুটির সাথে আমাদের অ্যাডজাস্ট করতে হবে, যাতে এই কদিনের মধ্যে আমাদের ঘোরাটা হয়ে যায়। তারই প্ল্যানিং চলছে। আর শুধু তো ট্রেনের টিকিট না, আমাদের হোটেলও বুক করতে হবে, ঘুরবো যে তার গাড়িও বুক করতে হবে। আর এখন 9টার মতো বাজছে, এত গরমে জানো তো ডোডো গপু সবাই বলছে রাত্রে ভাত করতে, সে কারণে আজকে হচ্ছে আমাদের শুধুমাত্র ডিমের ঝোল আর ভাত। এত গরমে রুটি ফুটি কারোর খাওয়ার ইচ্ছে নেই। আজকে আমাদের বাড়িতে হচ্ছে আলু পটল দিয়ে ডিমের ঝোল, জানো তো, অনেকদিন আগে একবার করেছিলাম, আর আজকে করছি। ডিমটাও খাওয়া হবে, পটলটাও খাওয়া হবে। এখানে পটল ভাজা হয়ে গেছে, মশলা কষছে, আর এইখানে ডিম আর আলু একেবারে ভাজাও রেডি। এটা দিয়ে হবে ডিমের ঝোল। এই যে একদম আমাদের সিম্পল ডিনার, ডিমের ঝোল ভাত। ডিমের ঝোলে যা যা মশলা সমস্ত কিছু দিয়েই করা হয়েছে এটা। আমাদের এখানে ডিনার শুরু হয়ে গেছে, এখানে চলছে আদালত, মোবাইলে আদালত চলছে। তো চলো, এর সাথে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। আচ্ছা, ওপর ট্যুর প্ল্যান করতে করতে মাথা ধরে গেল কেন? ওপরকে এখন মাথা টিপে দিতে হচ্ছে আমাকে, কি গো? এতগুলো দিনের ছুটির ব্যবস্থা করা, সব কিছু বুক করা, হেঁটে গেছে না, ওই জন্য মাথা ধরে গেছে গপু।